হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এই বর্ষার দিনে ঘরে বসে বসে বৃষ্টি দেখতে তো ভালোই লাগে, কিন্তু বাইরে যারা কাজ করে তাদের তো খুবই অসুবিধে। রাস্তায় জল জমে যায়, গাড়ি ঘোড়া চলাচলেও অসুবিধে হয়। আর যেখানে মাটির রাস্তা সেখানে তো কাদায় প্যাচ প্যাচে, পাকা রাস্তাতেও অনেক সময় অসুবিধা হয়, কারণ মাঝে মাঝে গর্ত থাকলে সেই গর্তেতে জল জমে গেলে না, তখন গাড়ি ঘোড়া বা হাঁটা চলাতেও ভীষণ অসুবিধা হয়। বিশেষ করে রাতের দিকে জল জমে থাকলে বোঝা যায় না কোথায় গর্ত আছে। আর আমরা যারা ঘরে থাকি তাদের বিশেষ কোনো রকম বাইরের অসুবিধাটা হয় না, শুধু একটাই অসুবিধা, জামা কাপড় কেচে ধুয়ে দিলে সেটা আর সহজে শুকাতে চায় না, এটাই হচ্ছে বড় সমস্যা। যাই হোক, বর্ষার দিনে তো বৃষ্টি হবেই। তো আজ হচ্ছে রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি যে আকাশটা মানে মোটামুটি মেঘলা করে রয়েছে, তবুও সূর্য উঠেছে, মানে দেখা যাচ্ছে। উঠেই তো ফ্রেশ হয়ে আগে চা বসিয়ে দিয়েছিলাম, চাপটা চাপা দিয়ে, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি ছাদে গেছিলাম। তো সোনু শান দুজনেই ঘরে নেই, আমি চাটা ছেঁকে নিলাম, মুসুর ডালটাও ভিজিয়ে দিয়েছি। দুজনেই গেছে, একজন গেছে জিমে আর একজন গেছে খেলতে। তাড়াতাড়ি ভাত বসালাম, কারণ দোকান তো খোলা। সব বিছানাপত্র দেখো ছড়িয়ে রয়েছে, দুজনেই বেরিয়ে গেছে। তো আমি এবার রান্না করব। ফ্রিজে মাছ রয়েছে, কালকে বাজারে গেছিল, ইলিশ মাছ নিয়ে এসছে, তো মাছটা বার করে নিলাম। কালকে শনিবার ছিল তো নিরামিষ করেছিলাম, ওই জন্য মাছটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। মাছটা জল দিয়ে ভিজিয়ে দিলাম। আর ইলিশ মাছ এনেছে, কিন্তু সোনু শান খাবে কিনা জানি না, এত কাটা। এমনিতেই তো ওরা মাছ পছন্দ করে না, শান যদিও বা একটু খায়, সোনু তো খায়ই না, ঝোল তো খাবেই না, তবে একটু ভাপা টাপা করলে তাও একটু মাঝে সাঝে খায় সোনু শান দুজনেই। তো আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এদিকে একটু বেগুন কাটলাম, বেগুন দিয়ে মাছের মাথা আর তেলটা দিয়ে চচ্চড়ি করলাম। আর ওদিকে প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে, ডালের মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি একেবারে, আর মাছটা দেখো বসিয়ে দিয়েছি। এখানে সর্ষে পোস্ত পেস্ট করে নিয়েছি, ডালটাও সোমবার দিয়ে দিলাম, আর মাছটাও দেখো মোটামুটি হয়ে গেছে, নামিয়ে নেব। বাজে রান্না তো হয়ে গেছে, এখনো ছেলেরা আসেনি ঘরে। ইলিশ মাছ তো রান্না করেছি, তো ছেলেরা খাবে কিনা কে জানে। হ্যাঁ, শান বলছিল যে একটু চিকেন আনার জন্য, তো ও তো গেছে জিমে, আর সোনু গেছে খেলতে, দেখি আসুক কি করে। ছোলা বাদামটা ফ্রিজে ছিল, বার করে রাখলাম। সোনু এসে গেছে, ও বললো একটু দুধ খাবে, ওই জন্য একটু জাল দিলাম। আর এই যে দেখো সব রান্না তো হয়ে গেছে। তো এবার শান এসে আমাকে বলছে বাপিকে বলো চিকেন আনতে। তো ওর বাবা আবার একটু বাজারের দিকে গেল, চিকেনটা নিয়ে আসলো, আর আমি ওইদিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব বার করে নিয়েছি, মানে চুলে টুলে নিয়েছি। তারপরে চিকেনটা বসলাম আর প্রেসার কুকারে আলু সিদ্ধ করে নিলাম। টাইম হয়ে গেছে বলে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মাকে চিকেন বসানোর আগেই কিন্তু খেতে দিয়ে দিয়েছি, ওরা দোকানে চলে গেছে। তারপরে আমি চিকেনটা রান্না বসিয়েছি, তো ওটা হতে থাক, সিমে দিয়ে দিয়েছি। আমি এদিকে ঘরটা ঝাঁট দিচ্ছি। তো ঝাঁট দিতে দিতে মনে পড়লো তোমাদের সঙ্গে তো এটা শেয়ার করা হয়নি। তো বৃহস্পতিবার দিন তো আমার ছোট ছেলের শানের জন্মদিন ছিল, তো ওই দিনকারে আমাদের দোকান বন্ধ থাকে, তো সবাই বাড়িতে ছিল। আগের দিন তো বিয়ে বাড়ি খেয়ে এসেছিলাম, তো ওই জন্য পরের দিন আর সেরমভাবে বেশি কিছু রান্না করিনি, হালকা পাতলাই রান্না করেছিলাম। আর বিকেলের দিকে আমি একটু পায়েস করেছিলাম আর 5 রকম মিষ্টি চন্দন ধান দুব্য দিয়ে ওকে আশীর্বাদ করলাম। আর সোনু তো অফিস গেছিলো, অফিস থেকে এসে ও একটু আশীর্বাদ করলো। তারপরে ও আসার সময় একটা কেক নিয়ে এসছে, সেই কেকটাই রাত্রিবেলা কাটা হয়েছে। তবে সন্ধেবেলা শানের কিছু বন্ধু এসেছিল, তাদেরকে আবার মিষ্টি সিঙ্গারা তারপরে কোল্ড ড্রিঙ্কস পায়েস সব কিছু দিলাম। তারপরে আমার হাজব্যান্ড বললো চলো, আমি তো বাড়ি আছি, তাহলে একটু চলো রথতলায় গিয়ে, মানে মেলার থেকে, মেলা তো উঠে গেছে, তো গাছগুলো এখনো রয়েছে, রবিবার দিন উঠে যাবে, তো ওইখান থেকে কিছু গাছ চলো কিনে নিয়ে আসি। সেদিন কিছু গাছ কিনেছি, সেটা তোমাদের দেখাবো। তো এইখানে তো প্রচুর গাছ রয়েছে, আসলে আমি সেভাবে কেনাকাটি করি না, তো ওই জন্য আমার হাজব্যান্ড বলে তুমি কিনতে পারবে না, তোমার কাছে দাম বেশি চায়, আমি সঙ্গে যাচ্ছি, চলো কি কি গাছ কিনবে। কিছু গাছও নিয়েছি আর কয়েকটা টবও নিয়েছি। দেখো মানি প্লান্টটা তো আমার আগেই ছিল, আর রথের দিনকারে এই গাছটা কিনেছিলাম, আর সেদিন এই স্নেক প্ল্যান্টটা কিনেছি। আমি ভেবেছিলাম ওটা স্নেক প্ল্যান্ট, আর এটা তো জেট প্ল্যান্ট, তোমরা চেনোই। তো দুটো দুরকম দেখতে পাচ্ছি। যাই হোক, চলো বাইরে কিছু গাছ রয়েছে সেটাও তোমাদের দেখাই। এত বৃষ্টি হচ্ছে কি আর বলবো। যাই হোক, এই দেখো এইখানে গেটের দুপাশে দুটো ঝাউ গাছ রেখেছি, এটা আমার হাজব্যান্ড পছন্দ করেছে, ওর ইচ্ছে ছিল ঝাউ গাছ নেওয়ার, তো দুপাশে দুটো রেখেছি।
আর ওদিকে চলো তুলসী তলায়, ওইখানে কিছু গাছ রেখেছি। তো এইখানে দেখো টবের মধ্যে বসানো হয়েছে, এটা হচ্ছে জুঁই ফুলের গাছ, এখানে স্থলপদ্ম, আর এখানে ছোট টগরটা তো রথের দিন কিনেছিলাম, আর এটা রাবার গাছ কিনেছি একটা, আর এইখানে তো এই পাতাবাহারি গাছটা তো আগেই ছিল, আর এই ফুল গাছটা তো বাপের বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম। আর কাঁচা হলুদের গাছটা দেখো অনেকটা বড় হয়ে গেছে, আর অ্যালোভেরা গাছটাও কিন্তু অনেকটা বড় হয়েছে। আর এদিকে দেখো কিছু জবা গাছের ডাল বসানো হয়েছে, মানে অনেক রকম জবার গাছ আছে, এইগুলি কিন্তু আমার বড় ননদ বাড়ির থেকে আনা হয়েছে, মানে এগুলো গাছের ডাল দিয়েছে, ডালগুলোই বসানো হয়েছে। একটা ফুল ফুটেছে, তাও আবার 2 দিন আগে একটা লাল জবা ফুটেছিল। যাই হোক, বাঁচলে তো ভালোই। তো এদিকে আবার ছাতুওয়ালা এসছে, ছাতু রাখলাম, আর এদিকে আমার চিকেনটাও হয়ে গেছিলো, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। তো এইটা আমি পরে বেড়ে রাখবো, এখন ঢাকা থাক, পরে বেড়ে নেবো। এখন ওদিকে যাই। তো এদিকে জামা কাপড় কেচে টেচে স্নান করে চলে এসেছি, আগে ঠাকুরের বাসন মেজে পুজো করব, তারপরে এগুলো মেলতে যাব। এখন আমি ঠাকুরের বাসন মেজে ঠাকুর পুজো করে নিয়েছি, পুজো করা হয়ে গেছে, প্রসাদটা পরে নামাবো। এখন একটু রোদ উঠেছে, আমি যাই, জামা কাপড়গুলো মেলিনি, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। কি বৃষ্টি হচ্ছে, জলে জমে গেছে একদম রাস্তা, রাস্তা পুরো ভাসছে জলে, এত বৃষ্টি হয়েছে, পুরো নদী হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে, সোনু শান দুজনেই ঘরে। শান বলছে মা একটু টিফিন করো, তাই একটু গরম জল বসিয়েছি যে পাস্তা করবো বলে। সোনু বলছে আমি খাবো না, এখন যদি পাস্তা খাই রাত্রিবেলা চিকেন রয়েছে, সেটা আর খেতে পারবো না। তো জলটা নামিয়ে নিলাম। শান বললো তাহলে আমাকে একটা অমলেটই করে দাও, ওই জন্য ওকে আবার একটা অমলেট করে দিলাম। সোনু একটু ক্যাডবেরি খেলো। যাই হোক, শান বসেছে প্রজেক্ট করতে, আর সোনু অনেক দিন পর, মানে এমনিতে প্রতিদিন তো অফিস থাকে, সময় পায় না, তবে রবিবার দিন যাও সময় পায়, সেদিন বাড়িতে থাকে না, ঘুরে ঘুরে বেড়ায়। বৃষ্টি পড়ছে, বেরোতে পারছে না, ওই জন্য আঁকা নিয়ে বসেছে। তো আমিও এদিকে একটু টিভি দেখছিলাম, তারপরে শাশুড়ি মায়ের জন্য একটু তরকারি বসালাম, আর আমার হাজবেন্ড ফোন করে বললো এত বৃষ্টি পড়ছে, আমরা তাড়াতাড়ি চলে আসবো। আটা মেখে লেচি করে নিয়েছি, আর এদিকে চিকেনটাও বার করে নিয়েছি, আর একটু আমও কেটে নিয়েছিলাম। বলতে বলতে ওটা চলেও এসছে, তারপর খেয়ে দিয়ে একেবারে বাসন টাসন মেজে নিলাম। দোকান থেকে তাড়াতাড়ি এসছে বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। বৃষ্টির দিনে খাও দাও আর ঘুমাও, খুব আরাম। তবে সেরকম ভাবেও তো বেশি দিন চলতে পারে না, সংসার চালানোর জন্য তোমাকে বাইরে বেরোতেই হবে। তবে যাদের অঢেল আছে তাদের ব্যাপারটা আলাদা, স্বামী ইনকাম করুক বা স্ত্রী ইনকাম করুক, বা স্বামী স্ত্রী দুজনেই ইনকাম করুক না কেন, কর্ম তোমাকে করতেই হবে, কারণ মনুষ্য জন্মই হয়েছে কর্ম করার জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, অনেক কথা বললাম, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।